আসসালামু আলাইকুম। অনেক ধরনের পুডিং এর মধ্যে ডিমের ক্যারামেল পুডিংটা বানাতে পারে না এমন গৃহিণী মনে হয় পাওয়া যাবে না। তবে এক একজনের বানানোর পদ্ধতিতে ভিন্নতা রয়েছে। আমি এই পুডিংটা কীভাবে বানাই সেটাই দেখানোর ক্ষুদ্র প্রয়াস নিয়ে আজ আমি আপনাদের সামনে চলে এসেছি। আমি প্রথমেই 1 কেজি পরিমাণ দুধকে একটি হাঁড়িতে জাল দিয়ে নিব। মিডিয়াম আঁচে জাল দিয়ে 1 কাপ চিনি মিশিয়ে নিব। এটা আধা কেজি পরিমাণ কমে আসলে নামিয়ে নিব। দুধটা ঠান্ডা হতে হতে এবার আমি পুডিংয়ের ক্যারামেলটা তৈরি করে নিব। আমি এই টিফিন ক্যারিয়ারের বাটিতে পুডিং তৈরি করব, তাই এটাকে চুলায় বসিয়ে এর মধ্যে 1 চামচ ঘি, 3 চামচ চিনি ও সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। জাল দিয়ে চিনির পানিটা শুকিয়ে ক্যারামেল হয়ে গেলে নামিয়ে নিব এবং একপাশে রেখে দিব ক্যারামেলটা সেট হওয়ার জন্য। এবার একটি বোলে 4টি স্বাভাবিক তাপমাত্রার ডিম ভেঙে নিব। একটি হ্যান্ড বিটারের মাধ্যমে ডিমগুলোকে ভালোভাবে ফেটে নিব। এবার এর মধ্যে আধা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে আবার একটু বিট করে নিব। ফেটা হলে এবার ঠান্ডা হয়ে যাওয়া দুধগুলোকে ঢেলে দিয়ে আবার ভালোভাবে বিট করে নিব। আমি হাতেই ঘুরিয়ে ঘুরিয়ে বিট করে নিয়েছি। আপনারা ইচ্ছে করলে ব্লেন্ডারও বিট করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, বিট করার ফলে কালারটাও কেমন সুন্দর একটা বাদামি বর্ণ ধারণ করেছে। ক্যারামেল করা পাত্রে এবার এগুলোকে ঢেলে দিব। 1 কেজি দুধ দিয়ে টিফিন ক্যারিয়ারের পাত্রে 2টি পুডিং হয়, তাই আমি 2টি বাটিতেই ক্যারামেল বানিয়ে নিয়েছিলাম। এবার পাত্রের মুখ বন্ধ করে একটি নেটের ব্যাগ দিয়ে বেঁধে একটি একটি করে গরম পানিতে বেক করে নিব। এ পর্যায়ে চুলায় একটি প্রেসার কুকার বসিয়ে এর মধ্যে অল্প পরিমাণ পানি দিয়ে দিব। লক্ষ্য রাখতে হবে যেন পুডিংয়ের পাত্রের 1/3 পর্যন্ত পানি থাকে। এবার ঢাকনা দিয়ে ঢেকে 4 থেকে 5টি শীষের জন্য অপেক্ষা করব। আমি এই পুডিংটা প্রেসার কুকারে তৈরি করছি, কারণ এটাতে মাত্র 10 মিনিটের মধ্যেই পুডিং জমে যায়। অন্যান্য ক্ষেত্রে এটা জমতে প্রায় 35 থেকে 40 মিনিটের মতো সময় লাগে। 4-5টি শীষ উঠে গেলে প্রেসার কুকার থেকে পুডিং এর পাত্র বের করে নেব। একটু ঠান্ডা হলে পাত্রের ঢাকনা খুলে পুডিংয়ের মধ্যে একটি চাকু ঢুকিয়ে পরখ করে নেব পুডিংটা ঠিকমতো হয়েছে কিনা। হ্যাঁ বন্ধুরা, দেখতে পাচ্ছেন চাকুর গায়ে কোনো লিকুইড লেগে নেই, তার মানে পুডিংটা হয়ে গেছে। এভাবে আরেকটি পাত্রের পুডিংটাও আমি তৈরি করে নেব। 2টি হয়ে গেলে একটু ঠান্ডা করে 1 ঘন্টার জন্য এগুলোকে নর্মাল ফ্রিজে রেখে দিব। 1 ঘন্টা পর আমরা পুডিংয়ের বাটি 2টি বের করে নিয়ে আসলাম। দেখতে পাচ্ছেন কত সুন্দর জমাটবদ্ধ হয়েছে এগুলো। এবার একটি চাকু দিয়ে পুডিংয়ের চারপাশটা একটু আলগা করে একটি প্লেটে উল্টে নিচ্ছি। দেখতে পাচ্ছেন দারুণ ক্যারামেল কালারযুক্ত একটি পুডিং তৈরি হয়ে গেছে। এভাবে আপনাদের ইচ্ছে মতো কেটে তা খাওয়ার জন্য পরিবেশন করতে পারেন। বন্ধুরা, কেমন লাগলো আজকের রেসিপি? এরকম আরও মজাদার সব রেসিপি পেতে আমাদের সাথে থাকার অনুরোধ রইল। এতক্ষণ ধৈর্য ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।